বিয়ের পর মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখল। বাবা ফুলসজ্জাদাতে আমি বুঝতে পারি তোমার জামাই আমাকে কতটা ভালোবাসে, কতটা সান্ত্বনা দিচ্ছে, কথা নিচ্ছে। দূর পাগল, কান্না করো না। আমি যখন কান্না করি ও ভেঙে পড়ে আর বলে, দূর পাগল, কান্না করো না। এক মা বাবা রেখে আসছো, আরেক মা বাবা আছে তোমার এখানে। এক ভাই বোন রেখে আসছো, আরেক ভাই বোন আছে, তোমার দেবর আছে, তোমার ননদ আছে। দেখবা তুমি কান্না করার সময়ও পাবে না। আমাকে খুব দেখতে পারে বাবা, খুব কেয়ারিং করে। আমি জানি বাবা, তুমি আমার চিঠিটা পড়ে এগুলো শুনে খুব হাসছো না বাবা? খুব খুশি তুমি, তাই না বাবা? তবে আমি তোমাকে চিঠি লিখেছি অন্য একটা কারণে। আমাকে বিয়ে দিলে এত বড় একটা জন্তু দিয়ে দিলে বাবা, কেন ওদের যৌতুক দিলে না বলো তো বাবা? কেন এই 7টা মানুষের মাঝে আমাকে দিয়ে গেলে বাবা? হ্যাঁ, বিয়ের পর দিন থেকে সকালবেলা আমার শাশুড়ি মা তোমাকে আর আমার মাকে কত বিশ্রী বিশ্রী গালাগাল করে বাবা। আমি তোমার জামাইকে যখন বলি মা আমাকে এরকম গালি দিচ্ছে কেন, ও বলে আমি তো আমার মা বাবার সাথে তোমার জন্য ঝগড়া করতে পারবো না, যেমনটা বলে এমনটা শুনে থাকো, এভাবেই বলে বাবা। তারপর দিন শাশুড়ি মা আমার গালে একটা চড় মারলো বাবা, আমার দেবরে আমাকে মারলো বাবা, আমার ননদে আমাকে মারলো বাবা। আমি আর কত সহ্য করবো বাবা, তুমিই বলে দাও বাবা। একে একে সবাই আমার গায়ে হাত তুললো বাবা। আমি তোমার জামাইকে বললাম, ও সন্ধ্যা নাগাদ ঘরে আসলো, কিন্তু ও বললো এগুলো শুনতে হবে, এগুলো বললে জেনে রাখতে হবে, না হয় তুমি যৌতুক নিয়ে আসবে তোমার বাবার বাড়ি থেকে, এভাবে বললো বাবা। আরো বললো তুই বারবার এত মার খাস, এত গালাগাল শুনো, যৌতুকের টাকা নিয়ে আসে দিয়ে ফেললে তো হলো, এভাবে বলে তোমাদের জামাই বাবা। তুমি কি খুশি হচ্ছ এই কথাগুলো শুনে বাবা? তুমি কিছু একটা করো বাবা, আমি এগুলো আর সহ্য করতে পারতেছি না বাবা, তুমি কিছু একটা করো। মা বাবা এই চিঠিটা হাতে নিয়ে বসে বসে কাঁদছে, ওদের একমাত্র মেয়ে ছিল এই মেয়েটা, কোথায় থেকে দিবে এই যৌতুক? মেয়ের মা বাবার তো কিছু নেই, মেয়ের রূপবতী দেখে নিয়ে গেল, আর এখন মেয়েকে মারধর করছে যৌতুকের জন্য। জানি না এখন মেয়েটা কোন পরিস্থিতিতে আছে। হ্যাঁ, 1 মাস হয়ে গেল, 1 মাস পর মেয়ে আরো একটা চিঠি লিখলো, বাবা কত দূর করলে, আমি তো এইসব মারধর আর সহ্য করতে পারতেছি না বাবা, প্লিজ টাকা নিয়ে আসো বাবা। আমাকে ভীষণ মারধর করতেছে বাবা, 2 বেলা রান্না করতেছি, ভালো ভালো রান্না করতেছি বাবা নিজের হাতে, কিন্তু এরা আমাকে খেতে দিচ্ছে না বাবা, নোংরা ভাষায় কথা বলতেছে বাবা, প্লিজ বাবা তুমি তাড়াতাড়ি আসো বাবা। বাবা তুমি যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বড় থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসিও বাবা, গরুর মাংস নিয়ে আসিও বাবা। এরা এখানে এগুলো রান্না করি, কিন্তু আমাকে খেতে দেয় না বাবা, আমার খুব ইচ্ছে করতেছে এগুলো খেতে বাবা। বাবা, ও বাবা, মা কেমন আছে বাবা? তোমাকে কতদিন দেখি না বাবা, তুমি কি আসবে বাবা? কখন আসবে বলো না বাবা? আসার সময় মনে করে যৌতুকের টাকাটা নিয়ে আসিও বাবা। এইভাবে আকুতি করতেছে মেয়েটা। মেয়ের বাবা মা কোথা থেকে যৌতুকের টাকা ম্যানেজ করবে, এখনো কাঁদতেছে। সে চিঠি ধরে মা বাবা, আবারও একটা চিঠি আসলো কয়েকদিন পরে, বাবা আমি আর সহ্য করতে পারতেছি না, আমাকে এত মারধর করতেছে বাবা, 6 জনে মিলে আমাকে একসাথে মারে বাবা, নাকে একটা ঘুষি মেরেছে বাবা, রক্ত জমে আছে বাবা, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার বাবা, আমার ননদ আমার দেবার আমাকে ধরে রেখেছে বাবা, আমার শাশুড়ি আমাকে ভীষণভাবে মারছে বাবা, শাশুড়ি মুখ চেপে ধরেছে বাবা যেন চিৎকার করতে না পারি, তোমার জামাই আমাকে ভীষণভাবে মারছে বাবা, আমার গলা দিয়ে আর এখন চিৎকার আসে না বাবা, মুখ চেপে ধরে আমার গলা সব কিছু ভিতরে মনে হয় বন্ধ হয়ে গেছে বাবা, তুমি কখন আসবে বাবা? আমি আর সহ্য করতে পারতেছি না বাবা। জানো বাবা, আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই, আমি আর কিছু খেতে পাই না, যদিও ভাত খেতে পাই বাবা, এটা লবণ দিয়ে হোক যেটা দিয়ে হোক, কিন্তু এটার চেয়ে আমি মায়েরগুলো বেশি খাচ্ছি বাবা। আমাকে কোথায় রেখে গেলে বাবা যৌতুকের টাকাটা নিয়ে? তুমি তাড়াতাড়ি আসো না বাবা, প্লিজ বাবা। তার 20 দিন পর একটা চিঠি আসলো, বাবা না হয় যৌতুকের টাকাটা নিয়ে আসো, না হয় আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা, আমি আর মায়ের সহ্য করতে পারতেছি না বাবা। তখন মেয়ের বাবা বসত বাটি বিক্রি করে মেয়ের বাড়ি যাচ্ছে, কথাই নাই খুশি বাবা। হ্যাঁ বাবা, একটা ইলিশ মাছ নিল, বড় সাইজের একটা মুরগি নিল, এখানে গরুর মাংস নিল, মেয়েকে দেখতে যাবে, মেয়ের জন্য যৌতুকের টাকা নিয়ে মেয়ের বাবা অনেক খুশি, আজকে মেয়েকে দেখতে যাচ্ছে, কত কিছু না মেয়ের জন্য নিয়ে যাচ্ছে, মেয়েকে দেখবে, অনেক মায়া মহব্বত করবে, আদর করবে, অনেক খুশি ছিল মেয়েটার বাবার মনে, কিন্তু আজ মেয়েকে দেখবে, মেয়ের বাবা অনেক খুশি, সব কিছু নিয়ে আসি পৌঁছাই গেল মেয়ের শ্বশুর বাড়িতে, কিন্তু যখনই দরজাটা ধাক্কা দিল দেখলো মেয়েটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কত কষ্ট করে ছোট থেকে বড় করে মেয়েটাকে পড়ালেখা করিয়ে আদরে কুলে পিঠে করে মানুষ করিয়ে আজ মেয়েটা দড়িতে ঝুলছে, কেমন যে লাগলো বাবা মার। সত্যি বলতে প্রতিটা মানুষের বিবেক জাগ্রত হোক, বন্ধু হোক অমানসিকতা। হ্যাঁ, আমরা যৌতুক মুক্ত থাকবো অবশ্যই, সবার ঘরে মেয়ে আছে ছেলে আছে, সবাই সবাই অবশ্যই হেল্প করব। এটা আমি একটা টিকটক আইডি থেকে পাইছিলাম, এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আসলে এরকম গল্প পড়তে আমার ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আমরা প্রতিটা ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক দেওয়া থেকে নেওয়া থেকে অবশ্যই বিরত থাকবো। আর বর্তমান যুগটা এমনিতে অনেক কিছু নাই, আর এখন বর্তমানে মেয়ে বিয়ে দিতে হলে কিছু লাগবে না, কিছু চাই না বলে আরও বেশি কিছু চাই, আরও বেশি কিছু লাগে। বিশেষ করে বছরের জিনিসটা দিতে একটুও লেট হলে কতজনে কত রকম কথা বলে। যখন আমার বিয়ে হয়েছিল আমি জানছি, এমনকি সামান্য খাজার জন্য অনেকজনে অনেক কথা বলছে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু আসলে তারপর যাদের বিয়ে হয়েছে তাদের 800 খাজা দিতে আমি দেখিও নাই।
খুব দুঃখ আমার মনে একটা এটা নিয়ে। তো যাই হোক, সবাই যৌতুক দেওয়া থেকে নেওয়া থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। আর পরের মেয়েকে একটা কথা বলার আগে নিজের কথা চিন্তা করব। নিজেরও তো মেয়ে আছে, নিজের মেয়েকে কতটুকু দিতে পারতেছি। বিশেষ করে আমার শ্বশুরবাড়ির এদিকে বছরের জিনিস দেওয়া নেওয়ার জন্য অনেকে অনেক কিছু বলে, কিন্তু একটিবার ভাবে না যে ওরা কত কষ্ট করে মেয়েটাকে বড় করে বিয়ে দিছে। ওদের থেকে কি বছরের জিনিস দেওয়ার জন্য এমন টাকা কি আছে? এটা অবশ্যই কেউ চিন্তা করে না। আমি জানি এখানে অনেক বেশি চাওয়া পাওয়া আমাদের এই দিক থেকে। আসলে সবাই নিজের বিবেককে জাগ্রত করে যৌতুক দেওয়া